নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে ডিম মুসুর ডালের খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ মুসুর ডাল। ডালকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি 15 মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা 15 মিনিট আগে ডালটাকে অবশ্যই ভিজিয়ে রেখো, এতে ডালটা আমাদের খুবই তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এখানে আমি নিয়েছি 2টো ডিম, ডিমেতে দিয়ে দেব এখানে লবণ স্বাদ মতো। ডিমগুলোকে ফেটিয়ে নেব। তোমরা চাইলে একটা ডিম দিয়েও এই রেসিপিটা বানাতে পারো। এবার আমরা একটা ডেচকিতে নিয়ে নেব জল। জল যখন হালকা গরম হয়ে যাবে আমরা দিয়ে দেব ডাল। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমরা 8 থেকে 10 মিনিটের জন্য ডালটাকে বয়েল করে নেব, যতক্ষণ না ডাল আমাদের ভালোভাবে সফট হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম এখানে লবণ 1 চামচ। তোমরা চাইলে কুকারে একটা সিটি লাগিয়েও ডালটাকে বয়েল করে নিতে পারো। 10 মিনিট পর ডাল যখন আমাদের সফট হয়ে যাবে আমরা কড়াইতে নিয়ে নেব 1 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে ডিম। ডিমের অমলেট আমরা তৈরি করে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। যখন অমলেট আমাদের নিচে ভাজা হয়ে যাবে তখন আমরা এটাকে উল্টে দেব। এবার খুলে ডিমটাকে আমাদের ভেজে নিতে হবে। আর এইভাবে দেখো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। ডিমের সাইজ তোমরা এখানে ছোট বড় করে নিতে পারো। তো আমি এখানে অমলেটটাকে 4 টুকরোতে করে নিলাম। অমলেট যখন আমাদের তৈরি হয়ে যাবে আমরা তুলে রেখে দেব একটা প্লেটেতে। আর কড়াইতে নিয়ে নেব আমরা তেল। গরমের দিনে তোমরা এইভাবে একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজকে আমরা ভেজে নেব হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। অনেক বেশি কালার চেঞ্জ করতে হবে না। যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে একটা মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। লবণটা আমরা প্রথমেও দিয়েছিলাম, তো লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দিও। এবার টমাটার হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে ভেজে নেব। টমাটারকে পুরোপুরিভাবে ম্যাশ করব না, হালকা এইভাবে একটু গোটা থাকবে। দিয়ে দেব এখানে হাফ চামচ জিরা পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এখানে 1/4 চামচ। দেব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মিক্স করে নেব। মশলাটা যখন আমাদের ভালো করে ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে সেদ্ধ করে রাখা ডাল। ডাল দেওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ডালটা তোমরা গাঢ় পাতলা যেমন মর্জি এখানে করে নিতে পারো। আর দেখো ডাল আমাদের পুরোপুরিভাবে সফট হয়ে গেছে। ডালটাকে একটু ভিজিয়ে রেখে দিলে প্রথম থেকে তোমাদের ডালটা সিদ্ধ করতে বেশি টাইম লাগবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব আর দিয়ে 3 থেকে 4 মিনিট হতে দেব। দিয়ে দিলাম এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা। অমলেট দিয়ে দেব। দেব এখানে ধনেপাতা কুচি। তোমরা এই ডালটা যদি রুটির সঙ্গে খেতে চাও একটু এখানে গাঢ় রাখবে, আর যদি ভাতের সঙ্গে খেতে চাও তোমরা এখানে ডালটা একটু পাতলা রাখবে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আর দেখো 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব। আর আমাদের তৈরি হয়ে গেল খুবই টেস্টি মুসুর ডাল। যতক্ষণ না তোমরা এইভাবে একবার বানিয়ে খাচ্ছ তোমরা বিশ্বাসই করবে না এটা কতটা বেশি টেস্টি তৈরি হয়েছে। তো চলো এবার সার্ভ করে নিই। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।